বলবাল আরবি শিক্ষার দিন শেষ, আরবি পারেন না লেশ। দর্শক, আজকে আমরা শিখবো শুদ্ধ উচ্চারণের ব্যাকরণ অনুসারে আঞ্চলিক আরবি ভাষা। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকে আমরা শিখবো চাওয়া শব্দের বিভিন্ন রূপ। মানে আমি চেয়েছিলাম, তুমি চেয়েছিলে, সে চেয়েছিল, আমি চাই, তুমি চাও, বা আমরা চেয়েছিলাম, এরকম বিভিন্ন শব্দ এবং কয়েকটা বাক্য বলে। তো যাই হোক, শুরু করি। প্রিয় দর্শক, আজকে আমরা প্রথমেই যেই শব্দ শিখবো সেটা হচ্ছে বাগা। বাগা অর্থ হচ্ছে চাওয়া। বাগা অর্থ হচ্ছে চাওয়া। বাগা অর্থ হচ্ছে চাওয়া। তারপর শব্দ হচ্ছে আবগা, আমি চাই। আবগা, আমি চাই। আবগা, আমি চাই। তেবগা, তুমি চাও। তেবগা, তুমি চাও। তেবগা, এটা যখন একজন পুরুষ থাকবে তখন পুরুষকে উদ্দেশ্য করে বলবেন যে তেবগা, তুমি চাও। আর যদি মহিলা হন তাহলে বলবেন তেবগেন। তেবগেন, তুমি চাও। তেবগেন। আবগা, তেবগা, তেবগেন। যখন আপনি কাউকে যখন দিয়ে বলতেছেন যে আপনি কি এটা চান, তেবগা হাদা। তেবগা হাদা। আর যদি মহিলা হন তাহলে বলতে পারেন যে তেবগেন হাদা। আসলে আমরা বাংলায় এরকম বলি না যে তুমি চাও। যদি কাউকে একটা কিছু উদ্দেশ্য করে বলতেছেন যে এটা তুমি চাও, এরকম সাধারণত আমরা আপনি কি আমরা বলি কীভাবে বলি যে আপনার কি এটা লাগবে, বা আপনার এটা লাগবে, এটা লাগবে নাকি, ওইটা লাগবে নাকি, এরকমভাবে। কিন্তু আরবিতে বলা হয় যে আবগা, তাবগা, তেবগেন, এরকম, মানে তুমি চাও, আমি চাই, সে চাই, এরকম ভাবে। তারপরে শব্দ হচ্ছে ইয়েবগা। ইয়েবগা অর্থ হচ্ছে সে চায়। ইয়েবগা, সে চায়। ইয়েবগা, সে চায়। সেখানে যদি একজন পুরুষ থাকে আর পুরুষকে যদি আপনি ইন্ডিকেট করে বলছেন সে চায়, তখন বলবেন ইয়েবগা। আর যদি মহিলা হয় তাহলে কিভাবে বলবেন? বলবেন তেবগা, সে চায়। মহিলাকে উদ্দেশ্য করে বলতে হলে তেবগা, সে চায়। আর ইয়েবগা, সে চায়, এটা হচ্ছে পুরুষবাচক। তারপরে শব্দ হচ্ছে তেবগুন। তেবগুন অর্থ হচ্ছে তোমরা চাও। তেবগুন, তোমরা চাও। আর যদি বলতে চান যে তারা চায় তাহলে বলবেন ইয়েবগুন। ইয়েবগুন, তারা চায়। ইয়েবগুন। এতক্ষণ আমরা বেশ কয়েকটা শব্দার্থ শিখলাম। চলুন এবার কয়েকটা বাক্যার্থ শিখে নেই। কোনো পুরুষকে যদি ইন্ডিকেট করে বলতে চান যে তুমি কি পানি চাও, তখন বলবেন তেবগা ময়া। তেবগা ময়া, তুমি কি পানি চাও। তেবগা ময়া। যদি প্রশ্নবোধক সুরে বলেন তাহলে হবে তুমি কি পানি চাও। যখন স্বাভাবিক সুরে বলবেন তখন এটা হবে তুমি পানি চাও। তো তেবগা ময়া, তুমি কি পানি চাও বা তুমি পানি চাও। এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে তেবগেন ময়া। তেবগেন ময়া। তেবগেন ময়া, তুমি কি পানি চাও। তেবগা শাই, তুমি কি কিছু চাও। তেবগা শাই। তেবগা শাই, এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে তেবগেন। তেবগেন শাই, তুমি কি কিছু চাও। তেবগেন শাই, তুমি কি কিছু চাও বা তুমি কিছু চাও। তেবগেন শাই। হু ইবগা গাহওয়া, সে কফি চায়। হু ইবগা গাহওয়া। হু ইবগা গাহওয়া, সে কফি চায় অথবা সে কি কফি চায়। হু ইবগা গাহওয়া। হি তেবগা গাহওয়া। হি তেবগা গাহওয়া, অর্থ হচ্ছে সে কফি চায়। হি তেবগা গাহওয়া, সে কি কফি চায় অথবা সে কফি চায়। যদি প্রশ্ন সুরে বলেন তাহলে হবে সে কি কফি চায়। হি তেবগা গাহওয়া, সে কি কফি চায়। আর সে কফি চায় স্বাভাবিক সুরে বললেন হি তেবগা গাহওয়া, সে কফি চায়। এটা আপনার সুরের বা পরিস্থিতির উপর নির্ভর করবে। তারপর বাক্য হচ্ছে আবগা আকুল, আমি খেতে চাই। আবগা আকুল, আমি খেতে চাই। আবগা আকুল। তারপর আমরা শিখবো রাহ আবগা, আমি চাইব। রাহ আবগা, এটা এভাবেও বলতে পারেন হ্যাঁ আবগা। হ্যাঁ আবগা, আমি চাইব। রাহ আবগা অথবা হ্যাঁ আবগা, আমি চাইব। তারপরে শব্দ হচ্ছে রাহ ইবগা, সে চাইবে। রাহ ইবগা, সে চাইবে। হ্যাঁ ইবগাও বলতে পারেন। এটা হচ্ছে পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে রাহ তেবগা, সে চাইবে। রাহ তেবগা, সে চাইবে। হ্যাঁ তেবগা, সে চাইবে। এবার আমরা শিখবো আমি চেয়েছিলাম। কুন্ত আবগা, আমি চেয়েছিলাম। কুন্ত আবগা, আমি চেয়েছিলাম। কুন্ত আবগা, আমি চেয়েছিলাম। সে চেয়েছিল। কান ইবগা। কান ইবগা, সে চেয়েছিল। কান ইবগা, সে চেয়েছিল। এটা পুরুষবাচক এবং স্ত্রীবাচক হচ্ছে কানাত তেবগা, সে চেয়েছিল। কানাত তেবগা। কানাত তেবগা, সে চেয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ। ইমরানুর লগে থাকুক। মা আসসালাম।